আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম কলা দিয়ে বানাবো একটা কেক, সেটার রেসিপি। তো এই যে আমি হাত দিয়ে মেখে কলাটা একবারে নরম করে নিলাম। তারপরে হচ্ছে আমি 2 চামচ আটা দিলাম এবং তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিব। আটা নিলাম যতটুকু, ঠিক ততটুকু কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা চাইলে এটার সাথে ময়দাও ইউজ করতে পারেন। তো এখন সুগারটা আমি অ্যাড করি 2 চামচ দিয়েই। তারপরে দেখি 2 চামচ দেওয়ার পর মনে হলো যে আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিলাম। আপনারা যেভাবে সুগার খান সেইভাবে দিবেন। তো এই যে এখন এটার সাথে একটু খাবার সোডা অ্যাড করতেছি। তো আমি এখানে 1 চামচের মতো খাবার সোডা আর একটু বেকিং পাউডার মিক্স করতেছি, দুইটা মিলে 1 চামচ পরিমাণ। আর এখানে হচ্ছে আমি তেল নিলাম, এই যে বড় চামচটার 1 চামচ, আরও পরে আরও 1 চামচ দিছি, আর একটা ডিম দিছি। আর আপনারা 4 চামচ আছে, ওটা দিয়ে আপনারা 1 চামচের মতো খাবার সোডা আর বেকিং পাউডার নেবেন। তো এভাবে থিকনেসটা যখন হবে গুলায় নেওয়ার পরে, তো আমি একটা রাইস কুকারের মধ্যে অয়েল ব্রাশ করে নিছি। এরপর আমি যে আটার গোলাটা গুলছি ওটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে দেওয়ার পরে যেভাবে সবগুলো একবারে সুন্দর করে দিয়ে, তারপর আমি যে 2টা কড়াই নিয়ে তার উপর একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে আগুনটা সরাসরি নিচ থেকে একবারে না লাগে তাপটা, এই জন্য 2টা কড়াই দিয়ে দিছি। তারপরে এই যে উপরে একটু জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম। তো এখন উপরে নিচ থেকে একবারে সুন্দর করে বের হলো এটা। এখন আমি এটা চেক করে নেই একটা কাঠি দিয়ে, বালো যে শলা যাই বলেন, এটা দিয়ে আমি চেক করলাম যে ঠিক আছে। তো আমি এটাকে 40-50 মিনিটের মতো রাখছি একবারে নিভা আছে। তো এটা হয়ে গেছে। এই যে আমি এখন দেখাই নিচের দিকটা, এই যে নিচের দিকটা ভাববেন না যে পোড়া লাগছে, এটা কলার জন্য কালো কালো হয়ে গেছে। এই যে কেটে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। খাবারটা অনেক মজা হয়েছে, আমি ভাবতেও পারি না যে এতটা পরিমাণে মজা হবে। তো আমি যা ভাবছি তার থেকে বেশি